বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমি ভাজি করব। ভেন্ডিটা একদম কোনো আটা হবে না, কিছু হবে না। ভেন্ডিটা আপনারা সবসময় এইভাবে স্কোয়ার সাইজে ভেন্ডিটা আপনারা কেটে নেবেন। এই যে সঙ্গে নেব আমি আলু। প্রথমে এখন আমি ফুল রেসিপিতে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কড়াইতে আমি কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো আমরা এখন এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা এখানে আলুগুলো আগে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে এখানে একটু হলুদ গুঁড়া, কারণ আমি লবণটা এখন দিব না। লবণটা দিলে কিন্তু ভেন্ডিটা আটা আটা হয়ে যাবে, তাই আমি একটু পরে দেবো ভেন্ডিটা। এই যে ভেন্ডিটা আটা আটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা তাই সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি এখানে ভেন্ডিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ভেন্ডি কখনো আটা আটা হবে না, তাই আমি এখন লবণটা দিচ্ছি না। লবণটা দেবো যখন ভেন্ডিটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি লবণটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো কটা কাঁচামরিচ ফালি। এই দেখেন আমার ভেন্ডিটা কোনো আটা আটা হয় নাই, তাই এখন আমি এখানে যে লবণটা দিয়ে দিই। এই যে আমার ভেন্ডিটা হয়ে গেছে, তাই এখন আমি নেমে ফেলবো। দেখেন আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আছে, সেই সবুজ কালার এসে আর এবং জর্জরা হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করেন, তাহলে আপনারা লবণটা কিন্তু পরে দিয়ে দেবেন। আগে দিলে কিন্তু ভেন্ডিটা কিন্তু আটা আটা হয়ে যায়, তাই আমি পরে দিয়েছি। যেই কালার দিয়েছি সেই কালারটাই আমি রাখার চেষ্টা করছি। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে জানাবেন, এবং নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।